আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 22 জানুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টেম্পলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। অনিয়ম রুখতে ওমানে অব্যাহত অভিযান, 1 বছরে 31,000 প্রবাসী আটক। ওমানের শৈত্যপ্রবাহ নিয়ে সতর্কতা, জাবাল শামসে তাপমাত্রা নামল -2 ডিগ্রিতে। আমিরাতে রেস্তোরাঁর দেয়ালে গাড়ির ধাক্কা, অল্পতে রক্ষা পেলেন বহু মানুষ। মালয়েশিয়ায় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের হানা, 12 বাংলাদেশি সহ 19 জন গ্রেফতার। মাঝ আকাশে ইঞ্জিন বিকল, উড়তে উড়তে পুকুরে গ্যাসে পড়ল ভারতীয় বিমান। কুষ্টিয়ায় বিধবা নারী ঘরে জামায়াত নেতা আটক, 25 লাখ টাকা দেনমোহরে বিয়ে। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের শ্রমবাজারকে সুশৃঙ্খল করতে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। গত 1 বছরে ওমানের বিভিন্ন সেক্টরে প্রায় 15,310টি ইন্সপেকশন চালিয়ে মোট 31,412 জন প্রবাসী কর্মীকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত বা বুকড করা হয়েছে। মন্ত্রণালয়ের বার্ষিক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, অনিয়মিত কর্মসংস্থান বন্ধ করা এবং বৈধ শ্রমিকদের অধিকার রক্ষায় এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ওমানের শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অবৈধ কর্মসংস্থান বন্ধে নজিরবিহীন অভিযান চালিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের বার্ষিক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, দেশজুড়ে পরিচালিত প্রায় 15,000 ইন্সপেকশন ভিজিটের মাধ্যমে 31,000-এরও বেশি প্রবাসী কর্মীকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে লেবার ওয়েলফেয়ার টিমগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে এই তদারকি কার্যক্রম পরিচালনা করেছে। কর্মকর্তারা জানিয়েছে, অবৈধ কর্মসংস্থান রোধ করা, কর্মীদের অধিকার রক্ষা করা এবং মালিক শ্রমিক উভয় পক্ষই যেন আইনি নির্দেশনা মেনে চলে তা নিশ্চিত করতেই এই অভিযানগুলো চলছে। এদিকে বিপুল সংখ্যক প্রবাসীর এই আটকের খবর ওমানের প্রবাসী কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শ্রম আইন অমান্যকারীদের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। অবৈধভাবে কাজ করা কিংবা নিয়োগকর্তার বাইরে অন্য কোথাও কাজ করার মতো বিষয়গুলোকে জিরো টলারেন্স নীতিতে দেখা হচ্ছে। চলমান অভিযান ভবিষ্যতে আরও কঠোর হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আভাস দিয়েছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের শীতের প্রকোপ এখন হাড় কাঁপানো রূপ নিয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ওমানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জাবাল শামসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -2.1 ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহের সাথে বিভিন্ন অঞ্চলে ঘন্টায় 31 নটস বেগে ধূলিঝড় প্রবাহিত হওয়ার রাস্তাঘাটে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে গেছে। ওমান জুড়ে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় জাবাল শামসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -2.1 ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা ওমানের চলতি মৌসুমের অন্যতম সর্বনিম্ন রেকর্ড। জাবাল শামসের পাশাপাশি ওমানের অন্যান্য অঞ্চলেও শীতের দাপট অব্যাহত রয়েছে। পার্বত্য এলাকা সাইকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভিন্ন শহরে তাপমাত্রার উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। আবহাওয়া দপ্তরের মতে এই পরিস্থিতি আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শীতল বায়ুপ্রবাহের প্রভাবে ওমানে প্রায় প্রতিটি অঞ্চলে তাপমাত্রা হ্রাস পেয়েছে। বিশেষ করে উন্মুক্ত এবং পাহাড়ি এলাকাগুলোতে বাতাসের তীব্রতা অনেক বেশি। তথ্যমতে মাসকাট এবং ফাহুদ অঞ্চলে বাতাসের গতিবেগ 26 নটস, ইবরিতে 31 নটস, মাখিজনায় 23 নটস এবং হাইমা ও পার্বত্য অঞ্চলে 21 নটস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। তীব্র বাতাসের কারণে ধূলিঝড় এবং কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়া রাস্তাঘাটের দৃষ্টিসীমা কমে গেছে। এতে যানবাহন চলাচলও বড় রকমের ঝুঁকি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ওমানের সিভিল এভিয়েশন অথরিটি সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
আমিরাতের শারজায় একটি নিয়ন্ত্রণহীন ট্যাক্সি সরাসরি রেস্তোরাঁর ভেতর ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। আর নাব্বা এলাকার একটি পাকিস্তানি রেস্তোরাঁয় গ্রাহকরা যখন সন্ধ্যাকালীন আড্ডায় ব্যস্ত ছিলেন, তখনই ট্যাক্সিটি কাচের বিশাল দরজা ও দেয়াল গুড়িয়ে ভেতরে ঢুকে পড়ে। আমিরাতের শারজায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এতে দেখা যাচ্ছে শারজার আল নাব্বা এলাকার একটি পাকিস্তানি রেস্তোরাঁয় গ্রাহকরা বসে সময় কাটাচ্ছিলেন। হঠাৎ কোনো কিছু বোঝ ওঠার আগেই একটি ট্যাক্সি ঝড়ের গতিতে কাচের বিশাল দরজা ও দেয়াল গুড়িয়ে সরাসরি রেস্তোরাঁর ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং ট্যাক্সির সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। বুধবার রাত 8:30টার দিকে ঘটে যাওয়া এই আকস্মিক ঘটনায় রেস্তোরাঁটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেস্তোরাঁটির জেনারেল ম্যানেজার ফজল রহমান আব্বাসী জানিয়েছেন, ঘটনার সময় ভেতরে বেশ কয়েকজন গ্রাহক খাবার খাচ্ছিলেন। একটি সরু রাস্তায় অবস্থানকালে ট্যাক্সিটির পেছনে থাকা অন্য একটি গাড়ি ক্রমাগত হর্ন বাজাতে থাকলে চালক আতঙ্কিত হয়ে পড়েন। এ অবস্থায় তিনি ব্রেক চাপার বদলে ভুলবশত গাড়ির অ্যাক্সিলারেটরে সজোরে চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিটি সরাসরি রেস্তোরাঁটির কাচের দেয়াল ও দরজা গুড়িয়ে ভেতরে ঢুকে পড়ে। ভিডিওতে দেখা যায় সংঘর্ষের সাথে সাথেই ট্যাক্সির এয়ারব্যাগ খুলে যাওয়ায় চালক প্রাণে বেঁচে যান এবং ভেতরে থাকা গ্রাহকরাও সুরক্ষিত থাকেন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছায় শারজা পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা শুরু করে। রেস্তোরাঁর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই ক্ষয়ক্ষতির বিষয়টি বীমার আওতাভুক্ত রয়েছে এবং খুব দ্রুতই তারা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ার বিংতাং এলাকায় একটি অনলাইন জুয়া সিন্ডিকেটের আস্তানায় ঝটিক অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে 12 জন বাংলাদেশি সহ মোট 19 জন বিদেশিকে হাতে নাতে গ্রেফতার করা হয়। মালয়েশিয়ার বুকিত বিংতাংয়ে একটি অনলাইন জুয়া সিন্ডিকেটের আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এই অভিযানে 12 বাংলাদেশি সহ 19 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সামান জানান, একটি বিশেষ চক্র দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিকদের টার্গেট করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রায় 1 মাস পর্যবেক্ষণের পর সোমবার রাতে বুকিত বিংতাংয়ে একযোগে অভিযান শুরু করা হয়। অভিযান চলাকালীন মোট 31 জন বিদেশি এবং 2 জন স্থানীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। যাচাই বাছাই শেষে 19 জনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে বাংলাদেশি 12, মিয়ানমারের 4, ইন্দোনেশিয়ার 3 জন নাগরিক রয়েছে। তাদের বয়স 21 থেকে 50 বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা এবং ভিসার মেয়াদের অতিরিক্ত সময় মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ আনা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য 3 জন স্থানীয় নাগরিককে নোটিশ প্রদান করেছে অভিবাসন বিভাগ। ভারতের উত্তরপ্রদেশে যান্ত্রিক ত্রুটির কারণে ভারতীয় বিমান বাহিনীর একটি মাইক্রোলাইট বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই দুর্ঘটনার কবলে পড়েছে। মাঝাকাশি ইঞ্জিনের গোলযোগ দেখা দিলে পাইলটরা বিমানটিকে জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, যদিও শেষ পর্যন্ত বিমানটি পুকুর আশ্রয় পড়ে এবং শেষমেশ সেটিকে দড়ি দিয়ে টেনে পুকুর থেকে উদ্ধার করা হয়। উড়তে উড়তে একটি পুকুরে গিয়ে আশ্রয় পড়েছে ভারতীয় বিমান বাহিনীর এই মাইক্রোলাইট বিমান। বুধবার দুপুরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বামরাউলি বিমান ঘাঁটি থেকে নিয়মিত অনুশীলনের জন্য উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে। মাঝ আকাশে হঠাৎ বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দিলে পাইলটরা সেটিকে জনবসতিহীন এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত 2 আসনের ওই ছোট বিমানটি ডুবাই গিয়ে আশ্রয় পড়ে। আচমকা বিমান পড়ার শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং পুকুরে পড়ে যাওয়া বিমানটিকে দড়ি দিয়ে টেনে তোলার চেষ্টা শুরু করে। ভারতীয় বিমান বাহিনী এবং স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, এই দুর্ঘটনায় কোনো বেসামরিক নাগরিক বা সম্পদের ক্ষতি হয়নি। সবচেয়ে স্বস্তির বিষয় হল বিমানে থাকা 2 পাইলট অক্ষত ও নিরাপদ রয়েছেন। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনশূন্য স্থানে নিরাপদে জরুরি অবতরণ করানোর প্রচেষ্টায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং যান্ত্রিক ত্রুটির উৎস অনুসন্ধানে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করে তদন্ত শুরু করা হয়েছে।
কুষ্টিয়ায় এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় স্থানীয় এক জামাত নেতাকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার রাতে ওই বাড়িতে তার নিয়মিত যাতায়াত নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা হাতে নাতে ধরে প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে স্থানীয় পুলিশ ও জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় রাতেই 25 লাখ টাকা দেনমোহরে ওই নারীর সাথে তার বিবাহ সম্পন্ন করা হয়। কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নে এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন জামায়াত ইসলামের এক সাবেক নেতা। মঙ্গলবার 20 জানুয়ারি রাতে শালদা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয়দের তোপের মুখে ও প্রশাসনের উপস্থিতিতে শেষ পর্যন্ত 25 লাখ টাকা দেনমোহরে ওই নারীর সাথে অভিযুক্তের বিয়ে সম্পন্ন হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম মামুনুর রশিদ। তিনি হাটস হরিপুর ইউনিয়ন জামাতের সাবেক সেক্রেটারি এবং শহরের দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিধবার বাড়িতে মামুনের দীর্ঘদিনের যাতায়াত ছিল, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ মঙ্গলবার রাতে তাকে সেখানে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে জনতা আটক করে এবং প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এতে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ও বিচারের দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ইউপি চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদের মধ্যস্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতেই তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। তবে উত্তেজনা অব্যাহত থাকায় শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা গিয়ে নবদম্পতিকে নিরাপদে সরিয়ে নেন। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসির কোনো বক্তব্য পাওয়া যায়নি। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অনিয়ম রুখতে ওমানে অব্যাহত অভিযান, 1 বছরে 31,000 প্রবাসী আটক। ওমানের শৈত্যপ্রবাহ নিয়ে সতর্কতা, জাবাল শামসে তাপমাত্রা নামল -2 ডিগ্রিতে। আমিরাতে রেস্তোরাঁর দেয়ালে গাড়ির ধাক্কা, অল্পতে রক্ষা পেলেন বহু মানুষ। মালয়েশিয়ায় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের হানা, 12 বাংলাদেশি সহ 19 জন গ্রেফতার। মাঝ আকাশে ইঞ্জিন বিকল, উড়তে উড়তে পুকুরে গ্যাসে পড়ল ভারতীয় বিমান। কুষ্টিয়ায় বিধবা নারী ঘরে জামায়াত নেতা আটক, 25 লাখ টাকা দেনমোহরে বিয়ে। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।